চিলি চিকেন তো তোমরা সবাই খেয়েছো, চিলি পনিরও তোমরা সবাই খেয়েছো। তো চলো আজকে আমরা চিলিরই একটা আইটেম বানাবো। বেশি না, অল্প একটু করেই বানাবো, জাস্ট রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে তৈরি করব আমরা চিলি প্রন বা চিলি চিংড়ি। ঠিক আছে? তো আর বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি রেসিপির ভিডিওতেই আসছি। এই রেসিপি কিন্তু আমি রান্না করব না, রান্না করবে হচ্ছে আমার ওয়াইফ মিষ্টু রান্না করবে। আর ওই আমাকে এই আইডিয়াটা দিয়েছে চিলি প্রন তৈরি করার জন্য। এই খুবই সহজ রেসিপিটার জন্য আমরা এখানটাতে নিয়ে নিয়েছি মোটামুটি 9-10টা মতন ছোট সাইজের চিংড়ি মাছ। আর এখানে আমরা কিন্তু এটা চালের গুঁড়ো ইউজ করছি। ধরো ফ্ল্যাশটা জ্বালাই আমি। এটা কিন্তু আমরা চালের গুঁড়ো ইউজ করছি, কর্নফ্লাওয়ার কিন্তু আমি ইউজ করছি না, কারণ কর্নফ্লাওয়ার আমার ভালো লাগে না। লবণ লাগবে, এখানে টমেটো সস আছে, চিলি সস আছে, সয়া সস আছে, কিছু পেঁয়াজ এরকমভাবে কেটে রেখেছি, একটা গোটা ক্যাপসিকাম আছে ছোট সাইজের, একটা গোটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচোনো আছে, কয়েকটা রসুনের কুয়া কুচিয়ে রেখেছি, আর সামান্য একটু আদা কুচিয়ে রেখেছি। আর এখানটাতে আছে মোটামুটি আধা চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো। তো চলো এবার আমরা রেসিপি শুরু করি। কিন্তু ভিডিওটা কড়াই গরমে বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সর্ষের তেল অ্যাড করছি। মোটামুটি 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল আমরা এর মধ্যে দিলাম। এই তেল যতক্ষণে গরম হচ্ছে আমরা ততক্ষণে এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট বলতে গেলে বেশি কিছু না, এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো আমরা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন আমরা এর মধ্যে লবণও দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব। তোমরা চাইলে পরে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তবে আমার কর্নফ্লাওয়ারটা খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি চালের গুঁড়োটা ইউজ করলাম। আর চিংড়ি মাছ যেহেতু খুব তাড়াতাড়ি রান্না মানে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু ধ্যান দিতে হবে, কারণ এই চিংড়ি মাছটা কিন্তু দুইবার রান্না হবে। একবার এই কর্নফ্লাওয়ার দিয়ে একবার ভাজা মানে চালের গুঁড়ো দিয়ে একবার ভাজবো, আর আরেকবার সমস্ত মানে সসের সঙ্গে আরেকবার হবে। তো চিংড়ি মাছ কিন্তু খুব একটা ভাজবে না। মাছ আমাদের ম্যারিনেট হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমরা আঁচ কমিয়ে দিয়ে হালকা করে এটাকে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে আমরা খুব একটা কিন্তু ভাজবো না, জাস্ট হালকা একটু ভাজবো, যাতে চালের গুঁড়োটা ভালো করে ভাজা হয়ে যায় আর মাছটা হালকা সেদ্ধ হয়ে যায়। বলতে পারো জাস্ট 50% কুক করবো আমরা। এক সাইড মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, তো আমরা বাকি পিঠটাকে উল্টে দিচ্ছি। ব্যাস, আমাদের মাছ মোটামুটি 50% ভাজা হয়ে গেছে। এর বেশি কিন্তু ভাজবো না, মানে ওভার কুক যেন না হয় সেই ব্যাপারে একটু ধ্যান দিতে হবে। তো আমরা এবার এক একটা করে সমস্ত মাছগুলোকে আমরা আলাদা করে নেব। তো মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এইটাকে হালকা করে একটু ভাজা হবে, যাতে এর হালকা সেন্টটা বেরিয়ে যায়। মানে সব কিছু হালকা হালকা, বুঝলে তো, ভারী কিছু না, সব হালকা। এবার এর মধ্যে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এবার এই সমস্তগুলোকে একসাথে আমরা আরেকবার একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, কিন্তু জাস্ট হালকা একটু ভাজা হবে। কালারটা কি সুন্দর হয়েছে! এবার এর সাথে এর মধ্যে আমরা কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও অ্যাড করে দিচ্ছি, আর সাথে টমেটো কুচো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, যতটা তোমাদের রিকোয়ারমেন্ট ততটা তোমরা লবণ দেবে। লবণ এই সমস্ত তরকারিগুলোকে ভালো করে গলে যেতে সাহায্য করবে। সমস্ত তরকারি ভালো করে হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা 1 টেবিল স্পুনের মতন চিলি সস অ্যাড করব।
1 টেবিল স্পুনের মতন টমেটো সস অ্যাড করে দিলাম, 2 টেবিল স্পুন। এই 2 টেবিল স্পুন টমেটো সস অ্যাড করে দিলাম। এটা আমাদের স্পেশাল সয়া সস। আর আমাদের স্পেশাল সয়া সস মোটামুটি এর মধ্যে আমরা 2 টেবিল স্পুনের মতন অ্যাড করলাম। এই সসটাকে কিন্তু আমি পাতলা করে নিয়েছি, ছিল গাঢ়, এর মধ্যে আমি একটু গরম জল মিশিয়ে আমি এটাকে পাতলা করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেব, তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দেবো, তাই তো? এবার একটু কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। মোটামুটি আমাদের সস ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও সমস্ত কিছুর সাথে ভালো করে আমরা ভেজে নেব। এবার এর মধ্যে আমরা মোটামুটি আধা কাপের মতন জল দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আধা চা চামচের মতন আমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তো খুবই সহজ একটা রেসিপি তোমাদেরকে আমি দিলাম, কারণ চিলি চিকেন, চিলি পনির, চিলির তো অনেক আইটেমই তোমরা খেয়েছো, তো একবার তোমরা চিলি প্রনটাও একবার ট্রাই করো বাড়িতে। আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ আমরাও একবার খেয়েছিলাম, খেয়ে ভালো লেগেছিল, তারপরেই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। তো ভিডিওতে আর বিশেষ কিছু নেই, যতটুকুনি যা দেখানোর তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা নিজেদের কিচেনে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করো, কিন্তু ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো খেতে, ঠিক আছে? তো ভিডিওতে আর বিশেষ কিছু নেই, তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। আর তোমরা যদি আমার এই ভিডিওটা যদি আজকে প্রথম দেখছো, তো রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করো। আর আমার চ্যানেলে এছাড়াও আরও অনেক রেসিপির ভিডিও আছে যেগুলো তোমরা এনজয় করতে পারবে। তো ঠিক আছে। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে আমার শর্টগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? চলো, টাটা।